হ্যালো মাই সুইট ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শুভমিতার কিচেনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। চলো, আজ একটা ভিন্ন ধরনের আইটেম নিয়ে হাজির হয়ে গেছি। জানি এটা দেখে অনেকেই নাক সিটকাবে, আবার অনেকেরই খুব পছন্দের খাবারের তালিকায় এটা এক নম্বরে থাকে। যেমন আমার এটা খেতে দুর্দান্ত লাগে। তোমরা এটা কি নামে বলো আমাকে কমেন্টসে জানিও। কিন্তু এটা আমাদের এদিকে কেউ গেরি কেউ গুগলি বলে চেনে। এটা আমাদের পুকুরে প্রচুর পরিমাণে হয় আর আমার খেতে অসম্ভব সুন্দর লাগে। চলো, এটাকে পুকুর থেকে প্রথমে বড় বড়গুলো বেছে নিয়ে গরম জলে সিদ্ধ করে নিলাম, নালে ছাড়াতে খুব সমস্যা হয়। তারপর এগুলোকে সুন্দরভাবে একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে। এটা পরিষ্কার করতে কিন্তু ভীষণ সময় লাগে। ভালো করে পরিষ্কার না করলে কিন্তু খেতে মোটেই ভালো হবে না। রান্নাটা সাধারণ হলেও এটা খাওয়া কিন্তু খুব উপকার। যেহেতু আমার শরীর খুব খারাপ, ডাক্তার আমাকে এগুলো খেতে বলেছে যাতে শরীরের একটু রক্তের পরিমাণটা বাড়ে। জানি এগুলো অনেকেরই খেতে ভালো লাগে না, অনেকেই হয়তো কমেন্টসে বলবে যে এগুলো আবার খায় মানুষ, কিন্তু আমি জানি আমার অনেক পছন্দের তালিকায় অনেক বন্ধুদের মধ্যে অনেকেই বলবে কিন্তু এটা খুব তাদের প্রিয় খাবার। চলো, এগুলো ছাড়িয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কেটে আলাদা করে রেখেছি। কড়াইতে তেল গরম করে এটা একটু ভাজা ভাজা করে নেবো। খুব কড়া ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প করে হালকা নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়া থেকে এগুলো তুলে নিয়ে আস্তে আস্তে একে একে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, সেগুলো এতে দিয়ে কষিয়ে নেব। চলো, সুন্দরভাবে নাড়া হয়ে গেছে। এরপর দিয়ে নেব গোটা জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এরপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। দিয়ে এতে দিয়ে দেবো অল্প পরিমাণ মতো লবণ। যেহেতু তরকারিটা আমার এবং আমার বরের জন্যই বানাচ্ছিলাম, তাই খুব অল্প পরিমাণেই বানিয়েছি। এরপর থেতো করা আদা রসুনগুলো দিয়ে কুচি করে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। সুন্দরভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও একটু কালারের জন্য সামান্য পরিমাণ চিনি। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো। চিনিটা দিলে কিন্তু তরকারিটা স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। চলো, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এই গেরি গুগলিগুলো দিয়েও সুন্দরভাবে কষিয়ে নেব। এটা যে খেতে কতটা সুন্দর হয়, যারা খেয়েছে একমাত্র তারাই কিন্তু বলতে পারবে। এটা খেতে অসম্ভব সুন্দর হয়। চলো, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমার কাছে টমেটোটা ফুরিয়ে গিয়েছিল, টমেটোটা আর দিলাম না, একটু টমেটো কেচাপ দিয়ে নিলাম। এরপর টমেটো কেচাপটার সঙ্গে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলুটা সিদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে, বেশি ঝোল বানাবো না। দিয়ে অল্প একটু ঢাকা দিয়ে নেব। দেখো, একটু পর ঢাকনা খুলে আলুটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমাদের আজকে গেরি গুগলির তরকারি রেডি। উপর থেকে একটু গরম মশলা ছড়িয়েই নামিয়ে নেব। তরকারি আমাদের আজকে অলমোস্ট ডান। দেখো কত সুন্দর খেতে হয়েছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। তোমরা একবার হলো বাড়িতে বানিয়ে খেও কিন্তু। কেমন হলো আমাকে কমেন্টসে জানিও প্লিজ। আর এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা।